গত পরশু রাতে প্রায় 5 ঘন্টা টানা বৃষ্টি মেঘ ভাঙা বৃষ্টিতে শহর কলকাতার গোটা তিলোত্তমা ডুবে গিয়েছে এবং গতকালের যে কোনায় কোনায় জল যন্ত্রণার ছবি সামনে এসেছে এবং আজ সকাল থেকেও আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং যেখানে বেশ কিছু জায়গা থেকে আজ সকাল থেকে স্বাভাবিক পরিস্থিতি একটু হলেও ছন্দে ফিরছে। আজ সকাল থেকে দেখা গিয়েছে যে যেভাবে রৌদ্র ঝলমলে আকাশ, কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রশাসনের তৎপরতা জল নামতে শুরু করেছে, কিন্তু আবার সকাল থেকে এমন বহু জায়গা আমরা পেয়েছি যেখানে জল যন্ত্রণা বা তার দুর্ভোগ সেই ছবিটা এতটুকু বদলায়নি। একদম আজকে জিরো ওয়ার্ডের শর্মিষ্ঠার সঙ্গে আমি সমজিত রয়েছি এবং শর্মিষ্ঠা যেমন বলল সকাল থেকে বেশ কিছু জায়গায় দেখতে পাওয়া গেছে অত্যন্ত দ্রুততার সঙ্গে যেভাবে সেখান থেকে জল নেমে গেছে এবং সেই সঙ্গে পৌরসভার যে তৎপরতা এবং পরবর্তীতে বেশ কিছু জায়গায় আবার দেখতে পাওয়া যাচ্ছে যে সোমবারের এই বৃষ্টি রাতভর টানা বৃষ্টির জেরে যেভাবে মঙ্গলবার আমরা যে ছবিটা দেখতে পেয়েছিলাম তার এখনো কিন্তু পরিবর্তন হয়নি। বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত প্রায় কোমর সমান জল দাঁড়িয়ে রয়েছে, বেশ কিছু জায়গায় বাড়িতে এখনো পর্যন্ত জল ঢুকে রয়েছে। সেই ছবি এক একটা জায়গার আপনাদের দেখাচ্ছে যেখান থেকে এই জল পেরিয়েই কিন্তু সাধারণ মানুষ তারা যাওয়া আসা করছেন, সেখান থেকেও জল নামানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে, সেখানকার মানুষ তারা প্রশ্ন তুলছেন যে এত সময় কেন লাগছে, এই জল সেখান থেকে নিষ্কাশন করতে কেন এত সময় লাগছে, এখনো পর্যন্ত কেন তাদের এই সমস্যার মুখে পড়ে থাকতে হচ্ছে। একটু পিকনিক গার্ডেনের দিকে যদি আমরা একটু নজর রাখি, সেখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা শর্মিষ্ঠা রয়েছেন। একটু অভিরূপার সঙ্গে কথা বলে সেখানকার পরিস্থিতি গোটা চিত্রটা আজকে কি দেখতে পাচ্ছ অভিরূপা জেনে নেওয়ার চেষ্টা করব। অভিরূপা, দেখো চিত্রটা অনেকটাই খারাপ, মানে গতকালকে তো খারাপ ছিলই, আজকেও খারাপ রয়েছে। তোমাকে দেখাচ্ছি সেই ছবি, পিকনিক গার্ডেন একেবারে ইএম বাইপাস লাগোয়া যে রাস্তা, এই রাস্তায় কিছু সময় আগেই দেখতে পাওয়া যায় যে ভ্যানে করে পারাপার হচ্ছেন নিত্যযাত্রীরা। মানে বুঝতে পারছো যা পরিস্থিতি, তাতে এই জল পেরিয়ে কোথাও কোনো অটো আসতে চাইছে না। এবার যারা নিত্যযাত্রীরা রয়েছেন তাদেরকে অফিস কাছারি যেতে হবে, যেহেতু একেবারে সপ্তাহের কাজের দিন বুধবার। বাইপাস লাগোয়া এই অঞ্চলে এহেন পরিস্থিতিতে কিন্তু সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। আমার উল্টো পাড়েই রয়েছে ইএম বাইপাস, একবার ছবিটা দেখাতে বলবো তাহলে জায়গাটা আরো স্পষ্ট হবে। একেবারে ইএম বাইপাস লাগোয়া যে মেট্রো স্টেশন, সেই স্টেশন তুমি দেখতে পাচ্ছ। আর ইএম বাইপাসের একেবারে উল্টো দিকেই যেখানে একেবারে উন্নততর একটা শহরের একটা উদাহরণ বলা যেতে পারে, মেট্রো স্টেশন তৈরি হচ্ছে, এত ব্যস্ততম একটা জায়গা, সেই জায়গার এই পরিস্থিতি, হাঁটু সমান জল। যারা নিত্যযাত্রীরা রয়েছেন তাদেরকে এভাবেই যাতায়াত করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। গতকালকে আমরা দেখেছি শহর কলকাতায় 8 জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, একজন আবার জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে। ফলে এইভাবে যাতায়াত একেবারে দুর্বিষহ হয়ে উঠছে স্থানীয়দের কাছে। অটো আসছে না, ফলে অগত্যা কাউকে হেঁটে পারাপার করতে হচ্ছে, আবার কেউ কারোর ভরসা হচ্ছে একেবারে ওই ভ্যান। আমরা সেই ছবি তুলে ধরেছিলাম। একটু কথা বলছি দাদা, একটু কথা বলছি, একেবারে মারাত্মক পরিস্থিতি, এখনো প্রায় হাঁটু সমান জল। অফিসে যাচ্ছেন বুঝতে পারছি, কতটা অসুবিধা হচ্ছে? অনেকটাই অসুবিধা হচ্ছে, আমাদের বাড়ির সামনেও একই অবস্থা হয়ে আছে। আমরা ভেতরে জল ঢুকেছে নাকি? না, আমরা ফ্ল্যাটের নিচের দিকটায় জল আছে। আমরা এই মোটামুটি এখান থেকে বাড়ি থেকে এইটুকু আসতেই আমার 5 মিনিটের রাস্তা, আমার 20-25 মিনিট লেগে যাবে। গতকালকে কি আরো ভয়াবহ ছিল? আরো ভয়াবহ ছিল, আজকে কিছুটা ক্লিয়ার হয়েছে, নেমেছে, তো তাও এখনো অনেক জল। এটা তো বেশ কিছুটা আতঙ্কের, কালকে অনেক মানুষ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, এটা তো আতঙ্কেরই। রাস্তা দিয়ে হাঁটছেন, ভয় তো লাগছে নিশ্চয়ই, একদম একদম। মানে একেবারে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শহর কলকাতার মানুষজন। পুজোর মুখে কলকাতার যা অবস্থা, তাতে তুমি দেখতে পাচ্ছ এই বড় বড় লরি রয়েছে, 2 হুইলার গুলো রয়েছে, যে গাড়ি আসছে 4 হুইলার, তুমি দেখতে পাচ্ছ গাড়ির এখনো পর্যন্ত অর্ধেকাংশ জলে ডুবে রয়েছে। যারা 2 হুইলার নিয়ে যাতায়াত করছেন তাদেরকেও একেবারে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। একটু কথা বলে জানার চেষ্টা করবো। দাদা একটু কথা বলছি, যদি পরবর্তীকালে কথা বলা সম্ভব হয় কথা বলবো। তুমি বুঝতে পারছো যা পরিস্থিতি, তাতে কিন্তু বাইপাস লাগোয়া অঞ্চলের যদি এরকম পরিস্থিতি হয় তাহলে শহরের গলিগুলোর কি অবস্থা হতে পারে। মূলত সকাল থেকে যে ছবিটা আমরা দেখেছি বালিগঞ্জ, সেন্ট্রালি, সুকিয়া স্ট্রিট, বিভিন্ন জায়গায় পুরসভার কর্মীরা তারা আজকেও তৎপরতার সঙ্গে কাজ করছেন জল যত দ্রুত নামানো যায়। কিন্তু তুমি যেখানে রয়েছো একদম এত গুরুত্বপূর্ণ ব্যস্তরই রাস্তার, পুরসভার কোনো কর্মীকে নজরে আসছে বা এই জল নামার কোনো তড়িঘড়ি লক্ষণ কি নজরে আসছে? এখনো পর্যন্ত নজরে আসেনি। দেখো বেশ কিছু জায়গায় এর আগে আমরা ঘুরেছি, বালিগঞ্জ পার্ক ঘুরেছি, পার্ক সার্কাস, বেগবাগান ঘুরেছি, সেখানে নজরে এসেছিল, কিন্তু এই অঞ্চলে সেভাবে কিন্তু নজরে আসছে না। একটু কথা বলবো দাদা, একটু কথা বলছি, আপনি নিশ্চয়ই এলাকার স্থানীয়,
কি পরিস্থিতি, এত ভয়াবহ পরিস্থিতি, পুরসভা কি কাজ করছে কিন্তু জল তো যাচ্ছে না, দুদিন দিয়ে জল। কি অবস্থা, কালকে কি ছিল আর আজকে কিছুটা কমেছে, না তো যেরকম সেরমই আছে। এই যে জলের মধ্যে দোকানপাট জলের তলায়, বাড়িতে এত জল ঢুকে আছে, এখনো একই পরিস্থিতি। হ্যাঁ কমছে। তোর মুখে এই যে সমস্যা, এটা কিভাবে কোনো বলা যাচ্ছে না কি করে হবে। ফলে মারাত্মক পরিস্থিতি, মানে যারা 2 হুইলার 4 হুইলার নিয়ে যাচ্ছেন তাদের তো সমস্যাই, যারা রিক্সা ভ্যান চালক রয়েছে, যারা নিত্যযাত্রী রয়েছেন, বয়স্ক মানুষ রয়েছে, তারা একই রকম ভাবে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। আর এতেই কিন্তু মূলত প্রশ্নটা উঠছে যে কখন শহর কলকাতার পরিস্থিতি স্বাভাবিক হবে। জলের যে পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু পিকনিক গার্ডেন একেবারে জলের তলায়, গোটা পিকনিক গার্ডেন, এবং এই পিকনিক গার্ডেনের রাস্তা সরাসরি একেবারে বন্ডেল গেট পর্যন্ত চলে যায়। এই গোটা রাস্তাই কিন্তু এভাবে জলমগ্ন। তোমাকে দেখাচ্ছি সেই ছবি আমার চিত্র সাংবাদিক পুষ্পা দেবনাথ। তুমি দেখতে পাচ্ছ দোকান পর্যন্ত জল ঢুকে যাওয়ার জোগাড়, একেবারে নাস্তানাবুদ অবস্থা পিকনিক গার্ডেনের সাধারণ মানুষজনদের। শর্মিষ্ঠা, একেবারেই অভিরূপা আপাতভাবে একের পর এক এলাকার ছবি তুমি তুলে ধরার চেষ্টা করেছো। অভিরূপা, তোমাকে ধন্যবাদ জানাই। পরবর্তীতে আবারও কোনো একটি জায়গা থেকে আমরা শহরে কোনায় কোনায় জল যন্ত্রণার ছবিটা সৌম্য আমরা তুলে ধরছি। অভিরূপাকে আপাতভাবে ছাড়লাম, ধন্যবাদ জানাচ্ছি, কারণ পরবর্তীতে আবারও এরকমই কোনো একটা জায়গা থেকে আমরা নিশ্চয়ই সরাসরি সে ছবিটা দেখাবো। কেন দেখো, অভিরূপা যেটা বললো, সকাল থেকে আমরা দেখিয়েছি একের পর এক জায়গা, বিভিন্ন জায়গা পুরসভার কর্মীরা রয়েছেন, তারা কাজ করছেন। দেখো দেখাচ্ছি সুকিয়া স্ট্রিটে বিভিন্ন জায়গায় যেখানে ম্যানহোল পরিষ্কারের কাজও যেরকম চলছে, কারণ গতকাল থেকে একটা অভিযোগ এসছে যে ম্যানহোল আবর্জনা, নোংরা, প্লাস্টিক বর্জ্যে ভরে গিয়েছে, জল পাস করছে না, অর্থাৎ নিকাশির একটা অব্যবস্থার অভিযোগ। সেই জল, সেই ম্যানহোল পরিষ্কার করার চেষ্টা করছেন পুরসভার যারা কর্মীরা রয়েছেন, অর্থাৎ সেখানে কিছু কিছু জায়গা থেকে জল নামছে, কিন্তু অন্য জায়গায় ছবিটা তো বদলাচ্ছে না সমু। যেভাবে দেখো গাড়ি চলাচল করছে, মানুষ বের হচ্ছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে ঝুঁকি নিয়ে তারা রাস্তায় হাঁটাচলা করছেন। এবং সব থেকে বড় কথা